আমরা ইদানিং যেটা দেখতেছি সেটা হলো একই ধরনের কন্টেন্ট একজন করতেছে, সেই সেম ডায়লগ সেম কন্টেন্ট আর একজন করতেছে। এটাই মূলত সমস্যা হচ্ছে। সো ফেসবুক তাদের ভিউ দিচ্ছে না, কারণ আপনি একজনের মানে একজনের তো দেখা দেখি আপনি করতেছেন সেম জিনিস, কি ভাইরাল হবে? হবে না, কারণ ফেসবুক চাচ্ছে ডিফারেন্ট আর কোয়ালিটি সম্পন্ন ভিডিও। সো আজকের এই ভিডিওটা যদি আপনারা একটু সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কন্টেন্ট কোয়ালিটিটা কীভাবে ভালো করে আরও বেশি মানুষের কাছে উপস্থাপন করতে পারেন। সো যদি ভিডিওটা লং হবে না, মানে ভিডিওটা ছোটো হবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। সো প্রথমে বলে রাখি যে ফেসবুক বর্তমানে এই 2025 সালে যেটা বেশি গুরুত্ব আরোপ করতেছে সেটা হলো কন্টেন্ট কোয়ালিটির উপর ফোকাস করতে বলতেছে, অর্থাৎ কন্টেন্টের যে লেভেল সেই লেভেলটা হাই করতে বলতেছে। মানে দিন যত যাবে আপডেট তো হবে, এটাই স্বাভাবিক। এখন অনেকে বোঝে না যে কন্টেন্ট কোয়ালিটি বা কন্টেন্ট হাই কোয়ালিটি জিনিসটা কী আসলে। হাই কোয়ালিটি বলতে যে এই যে মনে করেন যে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্রিস্টাল ক্লিয়ার হওয়া লাগবে, কোনো আপসা আপসা ফাটা ফাটা বা ঝাপসা ঝাপসা হওয়া চলবে না। সাউন্ড একেবারে মানে পরিষ্কার হওয়া লাগবে যেন মানুষ বোঝে। প্লাস কন্টেন্ট যে কোয়ালিটি, অর্থাৎ মানে কন্টেন্টের যেই আপনি একটা মেসেজ দিচ্ছেন কন্টেন্টের মধ্যে কিছু একটা শেখার জন্য মানুষকে, বা মানুষ এই কন্টেন্ট থেকে কিছু শিখতে পারবে, বা মানুষটা ওই কন্টেন্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবে, সেই সেই কিছু ওর মধ্যে রাখতে হবে। তাহলেই হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটির লেভেলটা এই গ্রেড হবে, মানে সবচেয়ে ভালো হবে। এখন আমরা যারা ইদানিং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসেছি, হ্যাঁ, মূলত আমরা অন্যের দেখা দেখি তাদের ডায়লগগুলোই সেম মুখস্থ করে আমরা বলে যাচ্ছি। এতে কি আপনার লাভ হচ্ছে? এতে তেমন আপনার লাভ হচ্ছে না, খালি কষ্টই হচ্ছে। সো আপনি কি করতে পারেন? আপনি সেম কন্টেন্টের উপর হয়তো 10-20টা ভিডিও দেখবেন, দেখে আপনার নিজের একটা মানে আইডেন্টিফিকেশন করার জন্য, মানে আপনি নিজে আপনার নিজের মতো করে, ওদের কারোর সাথে মিল থাকবে না, আপনি নিজের মতো করে সুন্দর করে সেটা উপস্থাপন করবেন। সেটাই কিন্তু আপনার নতুন একটা হাই কোয়ালিটি কন্টেন্ট হলো। আর এটাই হচ্ছে ফেসবুক চাচ্ছে, যে আপনার যে ক্রিয়েটিভিটি আপনার মধ্যে কি আছে সেটাই ফেসবুক দেখতে চাচ্ছে। আপনি তো অন্যের দেখা দেখি অন্য একজন যা করতেছে আপনিও তো সেম করলে হবে না, আপনার একটু ডিফারেন্ট করতে হবে। তাহলেই কিন্তু আপনার ভিউ হবে, আপনার রিচ হবে, আপনার এঙ্গেজমেন্ট হবে, কারণ মানুষ চাচ্ছে নতুন কিছু দেখতে। আর আপনারা যদি এই কন্টেন্ট নিয়ে মানে কন্টেন্ট কোয়ালিটি নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি বুঝতে পারতেছেন যে আপনার এখন কোন দিকে এগোতে হবে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ করে আসতেছেন, তেমন একটা ভিউ হচ্ছে না। সো আপনার কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। আপনি অন্যের পেজে বেশি বেশি সময় দেবেন, অন্যরা কোন ধরনের কন্টেন্ট তৈরি করতেছে। হ্যাঁ, ফেসবুকের যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছে, মূলত যারা সঠিক পথে চলে, হ্যাঁ, ভুল ভ্রান্তি কম করে, তাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। ভিডিওগুলো বেশি বেশি দেখে আপনার যে নিজের মানে ক্রিয়েটিভিটি আছে, ওই সেম ডায়লগ না, আপনার যে মানে মানে যেটা বলতেছে সাবজেক্টটা একই হবে, থিঙ্কিংটা একই হবে, বাট আপনার শিক্ষার সিস্টেমটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, আপনার উপস্থাপনা ডিফারেন্ট হবে, তাহলেই কিন্তু এখানে আপনার একটা হাই কোয়ালিটি কন্টেন্টের কথা চলে আসে। সো আপনি যদি এই বেশি বেশি হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন। তাছাড়া কিন্তু ফেসবুক থেকে সফল হওয়া ইম্পসিবল, কিন্তু ইতিমধ্যে অনেকেই কিন্তু ঝরে গেছে, কারণ এই হাই কোয়ালিটি কন্টেন্ট তারা কিন্তু তৈরি করতে পারছে না, যার কারণে তারা ফেসবুক থেকে তেমন একটা ফায়দা হাসিল করতে পারছে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।